কিরে নাম গাড়ি থেকে নাম। আরে আরে আচ্ছা বলো, আমার ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? চলো আমরা দুজন পালিয়ে যাব, তাও আগামীকাল সকালেই। হোয়াট? পালিয়ে যাব? হ্যাঁ পালিয়ে যাব। কেন, আমার সঙ্গে পালিয়ে যেতে তুমি পারবে না? হ্যাঁ অবশ্যই পারবো, কিন্তু জিহাদ, ব্যাপারটা কি ঠিক হবে? ছি, এই তোমার ভালোবাসা, আর এই তুমি ভালোবাসার প্রমাণ দিলে? ওকে ঠিক আছে, আমার সঙ্গে তোমার পালানোর কোনো প্রয়োজন নেই। আমি কালকে ঢাকা চলে যাব, আর তোমার জীবন থেকেও। আরে তুমি রাগ করছো কেন? আমি কি একবারও বলেছি যে আমি তোমার সাথে পালিয়ে যেতে পারবো না? তাহলে কি তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ অবশ্যই, আমি তোমার সাথে যাব। তুমি যেখানে নিয়ে যাবে আমি ঠিক সেইখানেই যাব। আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকাল 6টায় তুমি পুকুর পাড়ে আসবে। আর হ্যাঁ, তোমার বাড়িতে যত টাকা আছে, যত গহনা আছে, সবকিছু ব্যাগের মধ্যে করে নিয়ে আসবে, ঠিক আছে? নগদ টাকা? গহনা? ওগুলো দিয়ে কি হবে? দেখো, তুমি বাসা থেকে পালাচ্ছ, আমি তো অনেক আগেই বাসা থেকে চলে এসেছি। আর তোমাকে নিয়ে কোথায় কিভাবে থাকবো সেটার তো কোনো ঠিক নেই, তাই না? আমার কাছে যা আছে তা দিয়ে তো হবে না। তাই বলছি, তুমি তোমার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে চলে আসবা। আচ্ছা, তুমি কাউকে বিশ্বাস করছো না? আরে ধুর, বিশ্বাস করব না কেন? আমি তোমাকে অবশ্যই বিশ্বাস করি। তাছাড়া তোমাকে বিশ্বাস না করলে আর কাকে বিশ্বাস করব বলো? আচ্ছা ঠিক আছে, আগামীকালকে সকাল 6টায় আমি পুকুর পাড়ে আসব। আর শুধু একাই আসব না, নগদ টাকা প্লাস গহনা, এছাড়াও ঘরে আরো যা যা পাবো সবকিছু নিয়ে একেবারে চলে আসবো। এই, কিসের একটা শব্দ পেলে না? ভাইয়া মনে হয় চলে আসছে। এইখানে দাঁড়ানোটা আর ঠিক হবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও। আর শোনো, আগামীকালকে সকাল 6টা পর্যন্ত আমাদের দুইজনকে কিন্তু অনেক সাবধানে থাকতে হবে, হ্যাঁ? হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো, সাবধানে থাকতে হবে। কিন্তু সাবধানে আমার না, সাবধানে থাকতে হবে তোমার। তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। আর আগামীকালকে সকাল 6টায় নগদ টাকা গহনা প্লাস আমি ঘরে যা যা পাবো সবকিছু নিয়ে নদীর পাড়ে চলে আসবো, হ্যাঁ? বাই। ওকে, বাই বাই। তুমি অলরেডি আমার জালে পা দিয়েছো, এখন যা ঠিক মতো জালটা তোলা বাকি। হাসান, হাসান, তুই কি মিমকে কোথাও দেখছিস? মিমকে কোথাও দেখেছি মানে? দেখেন, ঘরের মধ্যেই কোথাও আছে। আচ্ছা, তোর কি আমাকে পাগল মনে হয়? আমি মিমকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে আসলাম, ঘরের মধ্যেও খুঁজে আসলাম, কিন্তু আমি ওকে কোথাও খুঁজে পেলাম না। ও কোথায় গেছে দেখছিস নাকি? তুই সেটা বল। না, আমাকে তো কোনো কিছুই বলে যায় না, একটু ফোন দেন। আরে বাবা, আমি ওকে ফোন কলও করছি, ওকে ফোন কলও পাইনি। তোর কাছে আসাটা না আমার ভুল হয়েছে। কোথায় যে গেল ভাইজান? আমি তো আপনাকে আগেই বলেছিলাম মিমের কারোর সাথে সম্পর্ক আছে। আমি অনেকদিন ধরে ওকে একটু অন্যরকম দেখতেছি। আচ্ছা চলেন তো, আমার সাথে আসেন।
ধুত কই গেল? কিরে হাসান, বাসায় তো ওরে কোথাও পাইলাম না। চল বাড়ি গিয়ে দেখি। আসেন। ভাইজান, কিরে ওরে কোথাও খুঁজে পাইলি? না ভাইজান, পুরা এলাকা খুঁজেছি, কোথাও নাই। ভাইজান, আমি জানি মিম কোথায় আছে। কি বলছিস তুই? তুই জানিসই যখন, তাহলে এতক্ষণ চুপ করেছিলি কেন? কারণ এর আগে আমি আপনাদেরকে অনেকবার বলেছিলাম, আপনি আমার কথা বিশ্বাস করেননি। ভাইজান, একটু মনে করে দেখেন তো, আমি আপনাকে বলেছিলাম ভাইজান মিম কার সাথে যেন ফোনে কথা বলে, সম্পর্ক কারোর সাথে আছে, কি একটা ঝামেলা হয়, আগের মতন কথাবার্তা বলে না, কেমন যেন আনমনা থাকে। আপনি এই কথা শোনার পরে উল্টো আমাকে অনেক কথা শুনিয়েছেন, আমাকে বকাবাজি করছেন। আমাকে বিশ্বাস হয় না, তাই তো? ছেলেটির নাম জিহাদ, সে নাকি আপনার বন্ধু। জিহাদ? আমার বন্ধু জিহাদ? জিহাদ তো আমার বন্ধু ছিল, কিন্তু ও এক সময় যা করছে আমার সাথে, ও এখন আমার শত্রুতে পরিণত হয়েছে। আর এই শত্রুতার কারণেই আপনার বোনকে সে প্রেমের জালে ফাঁসিয়েছে। কি ফাঁসিয়েছে মানে? শুনেন তাহলে। ধোঁকাটা কেন দিচ্ছি সেই কারণটা আমি তোকে বলবো না, তবে এতটুকু বলা যায় নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে যার কারণে আমি মেয়ের সঙ্গে এমনটা করছি। আচ্ছা তুই দেখ, মিমের তো বিয়ে হয়ে গেছে তাই না? আর একটা বিবাহিত মেয়ের পিছে ঘোরার মতো সময় আমার নেই। আর আমি যদি মিমকে সত্যিই ভালোবাসতাম, ও সংসারে এমন অশান্তি করতাম না। কি হলো, তুই হয়তো অবাক হয়ে গেলি তাই না? আমি তোকে কেন সব সত্যিটা বললাম। আসলে মিম তোকে অনেক অপছন্দ করে, আমি এটা জানি। আর তুই যদি ওকে গিয়ে বলিস, ও তোর কথা জীবনেও বিশ্বাস করবে না। আর এই কারণেই আমি তোকে সব সত্যিটাই বললাম। দেখুন, এখন পর্যন্ত মিম আমার বৈধ স্ত্রী, তাই মিমের সকল নিরাপত্তার দায়িত্ব আমার। আমি সবসময় চেষ্টা করব মিমকে আপনার থেকে ফিরিয়ে আনার। এত বড় সাহস! এখন ওরা কোথায় তাইলে? আমার সাথে আসেন, আমি জানি। ঠিক আছে চল। এই আমি চলে আসছি। এই চলো। তুমি আসছো? হ্যাঁ তোমাকে না বলেছিলাম টাকা পয়সা গহনা আনবা, ওগুলো কি এনেছো? হ্যাঁ, সবকিছু নিয়ে কই আসছি। দেখি 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 দেখি। আরে এইটাতে না, তোমার এই ব্যাগটা ধরো, এটার মধ্যেই আছে। দাও দিচ্ছি, দেখি দেখি দেখি। আমি বের করে দিচ্ছি তো। এই নাও। আর কই আর কই? এই যে এখানে শুধু কি সব- এগুলো এনেছো? হ্যাঁ, এগুলি পেয়েছি আর এগুলোই নিয়ে এসেছি। এগুলো কার? আম্মুর। তোমার গুলা কই? আরে আমারগুলো আম্মু কোথায় রাখছে আমি জানি না তো। এটা কোনো কাজ করেছো? যাও এক্ষুনি যাও, তোমার গুলো নিয়ে আসো। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন গহনা আনার জন্য আমি আবার বাড়িতে যাব, যদি আমাকে কেউ দেখে ফেলে আমি পারবো না। এগুলো তো হবে না, তুমি বুঝতেছো না কেন? আরে আমার ব্যাগে 4 লক্ষ টাকা আছে, এগুলো দিয়ে অনেক হয়ে যাবে, চলো। টাকাগুলো কই? টাকাগুলো ব্যাগে আছে, টাকা শেষ হলে আমি আবার তুমি নিব। দ্রুত টাকাগুলো বের করো, আমার কাছে দাও। আরে গহনাগুলো তো আমার হাতে দাও, আমি রেখে আরে ওয়েট 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 ওয়েট। কিরে, নাম গাড়ি থেকে নাম। আরে 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 দাঁড়ান ভাইজান। দাঁড়াবো মানে? এই ছেলেটাকে কেন মারছেন? এই একে মারবো না তো কি করবো? এর কত বড় সাহস আমার বোনকে নিয়ে পালাতে যায়! এই তোর সাহস কে দিচ্ছে? আরে ও ভুল করছে, তাই বলে আপনিও কি ভুল করবেন? আমি ভুল মানে কি ভুল করছি? আমি মেরে ঠিক করছি, ওকে আরো মারা উচিত। ভাইজান, ও ভুল করেছে বিধায় ওকে মারছেন, আপনার বোনও তো ভুল করছে। আপনার বোনকে শাসন করেন। ওটা আপামনির ব্যাগ না? এই দে ব্যাগ দে, ব্যাগ দে, ব্যাগ দে। এই যে আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, যান।
পরবর্তীতে যেন এই এলাকাতে আর না দেখি। মিম, তুই এটা কি করলি? আমি না তোর ভাই ছিলাম, তোর বন্ধুর মতো। তুই কি না এই কথাটা আমার সাথে শেয়ার করলি না? তুই আমার বন্ধুর সাথে রিলেশনে গেলি। তুই তো জানিস যে ও এখন আমার শত্রু, তারপর কিভাবে কি করলি এগুলো? ভাইজান, এ সমস্ত কথা এখানে বলার দরকার নেই। এলাকাতে আপনাদের একটা মান সম্মান আছে, সবাই চেনে জানে। এই সমস্ত কথা আলোচনা করলে কেউ দেখলে আপনাদেরকে খারাপ বলবে। আমরা এগুলো বাসায় গিয়ে আলোচনা করি। আসেন। ঠিক আছে, চল। আয়। হ্যালো, কি বাবাকে কোথাও খুঁজে পাচ্ছ না? মানে ভালো করে খুঁজো। বাবা কোথায়? মানে কি বলছো এসব? এই, আছে বাবা কোথায়? মামা ফোন দিছিল, বাবাকে নাকি খুঁজে পাচ্ছে না। কি বলো? এখন তারা কোথায় আছে? তা জানি না, বাবার ফোনও নাকি বন্ধ। তাড়াতাড়ি বাসায় চলো। চল চল। আরে উত্তরপাড়ায় খোঁজ করছিস? আরে রফিকরা ফোন দিয়ে জিজ্ঞেস করতে কই আছে। আর বাবা ফোন দিলেই তো বিষয়টা খুঁজে পাওয়া যায় কোন জায়গায় আছে। বাবা কোথায়? বাবা কোথায়? বাবা কোথায় গেছে? আমি জানি না, আমি কিছু জানি না। সে আমার শুধু কইলো কোন নেতার সাথে দেখা করতে যাইবো, আর আসার সময় নাকি তার কোনে কি কাজ আছে, কাজ সেটা বাড়ি ফিরবো। বাবা কোথায়? বাবাকে খুঁজে বের করো। আমি ফোন দিতেছি, দেখি আরো ফোন দিতেছি। বাবাকে ছাড়া কি করবো? সেই যে গেল, এখন পর্যন্ত তো তোর বাবার কোনো খবর নাই রে মা। কি হলো বাবা? তুমি কি করছো? বাবা কোথায়? আমি মামা, মা এসব কি বলছে? বাবা, বাবাকে পাওয়া যাচ্ছে না। মানে বাবা কোথায়? হয় না, তুই এত কান্নাকাটি করিস না। আমি দেখতেছি বাবু, একটু থামো না, আমি দেখতেছি বিষয়টা কি, আমি দেখতেছি। খারাপ, এত কান্নাকাটির কি আছে? আছে আশেপাশে কোথাও আছে, ফোন টোন বন্ধ করে রাখছি। দাঁড়াও দেখতেছি। খায়রুল রে ভাই, তুই যেখানে হোক তোর দুলাভাইরে খুঁজা বাইক কর। আমি দেখতেছি। এই অসময় ফোনটাও ধরে না। মা, এই মা, কিভাবে কি হলো? আমাকে একটু সবকিছু খুলে বলো না। তোর বাজান আমারে কইলো সে নাকি কোন নেতার কাছে যাইবো, আসার সময় কোর্টে যাইবো, কোর্টে নাকি তার কাজ আছে, কিন্তু সেই যে গেল তোর বাজান তার ফিরাইলো না রে মা। কি হয়েছে? কি হয়েছে? চাচা, আসলে হয়েছে কি, ভাই আপনার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা মেলা খোঁজাখুঁজি করছি, মামা খুঁজছে, কোথাও পাচ্ছি না। ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, আমি যখন আসছি দেখা যাক কি করা যায়। ভাইজান, কালকে থেকে মানুষটার কোনো খোঁজ খবর পাইতাছি না। কি অবস্থায় আছে, কই আছে, কি খাইতাছে, কিচ্ছু জানি না ভাইজান। যত তাড়াতাড়ি সম্ভব তারে খুঁজা বাই করে। খায়রুল রে ভাই, তুই যেখান থেকে হোক তোর দুলাভাইরে খুঁজা বাই কর ভাই।
আপা বললাম তো তুই কোনো টেনশন করিস না, আমি যেহেতু আসি একটা ব্যবস্থা হবে, আমি যেভাবে দুলাভাইরে খুঁজা বাইর করবো। আমি জানি কালকা থেকে তোর মা না খায় রইছে, যা ঘরে নিয়ে যা, কিছু খাইতে দে। এই হাসান, তুমি তোমার শাশুড়ি ঘরে নিয়ে যাও। আরে তুই কাঁদতেছিস কেন? হ্যাঁ, যা তোর মার ঘরে নিয়ে যা। মামা আমি একটু চাচার সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। চাচা এই তুই মাইয়া মানুষের মতো কাঁদতেছিস কেন? সর এখান থেকে, যা ভাগ। ঘটনাটা কি? দুলাভাই গেল কই? না আবার কেউ মাইরা ফেলল? যাক, মাইরা ফেললে ভালোই হইব, আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এত বড় দুলাভাইয়ের বাড়ি, এইটার ভাগ তখন আমি নিতে পারলাম। বই তো আমার পরে চলে বলে কৌশলে যে হোক বুঝ দিয়া পুরা সম্পত্তিটা আমার করে দেব। হ্যাঁ, মরে গেলে জায়গা দিল ভাই কিছু না, তুমি আজই আসবে। আজ বিকেলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। কি বলছো তুমি এসব? বাবাকে কোথাও খুঁজে পাচ্ছ না মানে? শুধু টুপি দাড়িওয়ালারা এই মসজিদের ইমাম হতে পারে না, অন্য কোনো লাইনেও যেতে পারে। বুঝতে পারছিস? দেখলে তো এই ছেলের নাটক শুরু হয়ে গেছে। ওর নাটক। আর ওর নাটক দেখলে না আমার গা জ্বলে। আচ্ছা বাবা, ইয়ে সহ্য হয় না। আমার না মেজাজ গরম হয়ে যায়।